কালারের জন্য একমাত্র সলিউশন হচ্ছে কালার গাইড ইউজ করবেন, বাস, আর কোনো সলিউশন নাই। ফার্স্ট টাইম হচ্ছে কালার গাইডগুলো ইউজ করবেন, আপনার কালার ডিজাইনটা চমৎকার হবে। এখানে যে কালারগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, কালার ইচ্ছে মতো বানাতে পারেন। এখানে গিয়ে ইচ্ছে মতো কালার বানাতে পারবেন। ওই অর্থাৎ এখানে যেটা চারা CMYK কালার, এখান থেকে আপনি মিক্স করে যে কোনো একটা কালার বানিয়ে ফেলবেন। ঠিক আছে, আমরা গতকাল করছিলাম টাইপ টুল পর্যন্ত। টাইপ টুলের ভিতরে এই টাইপ অন পাথ টুলটা পর্যন্ত দেখছিলাম না, টাইপ অন পাথ টুল। এখন একটা পাথ নিয়ে এভাবে আমি পেন টুল দিয়ে একটা পাথ আঁকলাম, পাথের উপরে এই টাইপ অনে পাথ টুল, এটাতে ক্লিক করে এখানে ক্লিক করলে তাহলে এই ধরনের একটা লিখা চলে আসবে। এবং লিখা চলে আসলেই আমরা লিখতে পারবো এখানে। যেমন এখানে ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি, তাহলে এখন লিখি I am using Adobe Illustrator CS6। ঠিক আছে, তাহলে এখানে দেখেন I am using Adobe Illustrator CS6। লিখাটা দেখছেন কার্ভ হয়েছে না, অর্থাৎ একটু পেঁচানো হয়েছে, কারণ কার্ভের উপর আঁকছি লিখছি বলে। এটা শুধু কার্ভের উপর না, এই টাইপ অন এ পাথ টুল, এটা আমি যে কোনো রেক্ট্যাঙ্গেল, রাউন্ডের রেক্ট্যাঙ্গেল, এলিপস, স্টার, ফ্লেয়ার, যে কোনো কিছুর উপরে রাখতে হবে। ফ্লেয়ার না, স্টার বাদ দিয়ে, স্টারে যেমন পাথের উপর রাখতে হবে। যেমন এটা একটা স্টার, এটাতে আমি ওই টাইপ অন এ পাথ টুল ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখি সেম লেখাটা ইউজিং Adobe Illustrator। ঠিক আছে, না ফিল্ডে থাকবে না, তখন এখানে কোনো ফিল্ড থাকবে না। ফিল্ড দিতে চাইলে আরেকটা রাখতে হবে, তো তার একটা স্টার রাখতে হবে, সেটা ভিতরে আলাদাভাবে আরেকটা লেয়ার হবে। এটা বুঝছেন, আলাদাভাবে আরেকটা স্টার লাগবে। বুঝতে পারছেন, আমি যে কোনো পাতের উপরে, যে কোনো লাইনের উপরে, যে কোনো কিছুর উপরে রাখতে পারি। যেমন এলিপসের উপরে লিখতে পারি, যেমন এলিপসের ভিতরে একটা এলিপস নিলাম, এলিপসের উপরে অনেক সময় গোল গোল লেখা দেখা যায় অনেকগুলো মনোগ্রামে। এই মনোগ্রামে আপনি কীভাবে লিখবেন, তাহলে এখানে ক্লিক করুন, তাহলে মনোগ্রাম। ঠিক আছে, এভাবে গোলাকার হয়ে আসবে। তাহলে এটা টাইপ অনে পাথ টুল গেল। এখানে ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে আগের মতোই, জাস্ট ভার্টিক্যালে হবে, তো লম্বা লম্বা হবে। আর একটা দেখাই, তারপরও এটা নিলাম, এভাবে নিয়ে জাস্ট দেখেন IM গ্রাফিক্স, দেখছেন লম্বা লম্বা হচ্ছে এটা। তাহলে আমরা এভাবে লেখার জন্য এই টুলটা ইউজ করবো। এরপরে এরিয়া টাইপ টুলও, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলও সেম, আর ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল এটা সেম, সবগুলোই সেম। এটা জাস্ট এটা হরিজন্টালে হয়তো, এটা ভার্টিক্যালে হচ্ছে। তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। গত ক্লাসের টপিক ছিল, একটা টেনে দিলাম। এরপর হচ্ছে আমাদের আজকে হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন টুল, যেমন লাইন যদি আমি এভাবে টানতে হবে, মাউস দিয়ে যেভাবে ড্র্যাগ করে টানতে হবে। যেমন এমনি ক্লিক করলে কিন্তু এই ধরনের একটা বক্স আসবে, এখানে লাইনটা কত লেন্থ হবে, কত অ্যাঙ্গেলে যাবে, এখানে লিখে দিতে পারেন। ফুল লাইন হলে ফুল লাইন কত ইঞ্চি, ফুল লাইন হচ্ছে 16.1 ইঞ্চি। ওকে, দেখছেন একটা লাইন হয়ে গেল। কিন্তু এখন মনে করেন এটা বাঁকা হচ্ছে না, এটাতে স্ট্রোক দিতে পারবো, স্ট্রোক দিছি, স্ট্রোকে কালার দিতে পারবো। পার্টিটানে ফিল্ডে তো কাজ করবে না, কারণ হচ্ছে ফিল্ড তো নাই, ফিল্ডে দেখা যাচ্ছে না। লাইন টুলে ফিল্ডগুলো কাজ করে না। এখন এখানে আমি বিভিন্ন স্টাইল দিতে পারি, আচ্ছা দিলাম। এরপর দেখেন আর্ট টুল। লাইন টুলের একটা বিশেষত্ব আছে, যেমন হচ্ছে লাইন টুলে শিপ চেপে, আমি মনে করেন এটা একটু বাঁকা হয়ে গেছে না, আমি শিপ চেপে যদি সেমভাবে টানি, যে একটু বাঁকা করে টানতেছি, কিন্তু আমার মাউসটা দেখছেন কোথায়, কিন্তু এটা সোজা যাচ্ছে, কারণ শিপ চাপার কারণে। আমার নিচের দিকে টানলে, নিচের দিকে আমি এভাবে টানি, মাউসের দিকে যাচ্ছে, কিন্তু এটা সোজাভাবে যাচ্ছে। বুঝছেন, সোজা লাইন টানার এটা হচ্ছে একটা টেকনিক, শিপ চেপে করবেন। এরপর এটা হচ্ছে আর্ট টুল। আর্ট মানে হচ্ছে বাঁকানো, এই ধরনের বাঁকানো রেখা। এখন এই যে বাঁকানো রেখা এটা আছে, এটা বাঁকানোর জন্য আরো বেশি করে বাঁকানো যাবে যদি অ্যারো আপ, অ্যারো কি তো বুঝি, যেগুলো হচ্ছে চিহ্ন, তীর চিহ্ন যেগুলো আছে, যেগুলো অ্যারো ও চিহ্ন বলি আমরা কিবোর্ডে, এগুলো উপরে অ্যারো আপ করলে এটা এক ধরনের হবে, অ্যারো ডাউন করলে এটা এক ধরনের হবে। যেমন আমি ডাউন করতেছি, এটা উপরে চলে যাচ্ছে, আপ করতেছি, সেটা নিচে চলে আসতেছে। এটা বাড়িয়ে কমিয়ে আমি বিভিন্নভাবে এটাকে সাইজ করে ফেলতে পারি। দেখছেন, অ্যারো আপ, অ্যারো ডাউন। ঠিক আছে, অ্যারো আপ, অ্যারো ডাউন, মনে রাখবেন। অ্যারো আপ, অ্যারো ডাউন করে আমরা কি করতে পারি, এগুলার ডিজাইন। তবে আমি দেখেন এখানে আর্ট টুলটা নিছি, আর্ট টুলটা নেওয়ার পরে আমি কিন্তু এভাবে যখন ড্র করতেছি,
ড্র করে ছেড়ে দিতে পারবো না, মাউসটা ছেড়ে দিই নাই, ড্র্যাগ করে ড্র হয়েছে না, এখন মাউসটা ছেড়ে দিই নাই, কিন্তু আমি এখন মাউসটা ধরা আছে, এর মধ্যে আমি অ্যারো আপ অ্যারো ডাউন করে এটা ডিজাইনটা কি করতেছি, চেঞ্জ করতেছি, বুঝতে পারছেন? এরপরে সবগুলো টুলে এই ধরনের স্পাইরালও সেম। এটাতে দেখেন, এটা জেনারেলি যদি আমি কিছু না করে যদি এভাবে দিই, এভাবে হবে। যখন আমি এভাবে এই মনে করেন এভাবে আঁকছি, আঁকার পরে অ্যারো আপ দিলে দেখেন ভিতরে এটা বাড়ছে না? এখন আমি ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু আর কি অ্যারো কি কাজ করবে না, অ্যারো কি কাজ করার জন্য চাপতে পারবেন না। আবার দেখেন এখন এটা করতেছি, এটা দেখেন এটা বেশি আছে, বাট আমি চাই কমাতে। এখানে অ্যারো হচ্ছে নিচেরটা, অ্যারো ডাউন ক্লিক করেন, দেখেন একটা লাইন হয়ে গেল। অ্যারো আপ দিলে বাড়বে, অ্যারো আপ দিলে, অ্যারো ডাউন দিলে কমবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। এরপর আরেকটা টুল আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। তা রেক্টেঙ্গুলার গ্রিড টুল হচ্ছে, আমরা যে রেক্টেঙ্গেলগুলো ইউজ করি, অনেক সময় চার্ট করার প্রয়োজন পড়বে। এভাবে নিলাম, এটা দিয়ে চার্ট করতেছি, একটা চার্ট হয়ে গেল, ঠিক আছে? আমি ছেড়ে দিলাম, এভাবে চলে আসলো। এটাতে কিন্তু এডিট করার অপশন আছে। ফার্স্টে আমরা জেনারেলি তো এডিট করতে পারবোই, আমার নেওয়ার সময় এডিট করতে পারি। যেমন মনে করেন আমার রেক্টেঙ্গুলারে ভার্টিক্যাল লাইন হচ্ছে কোনগুলো, যেগুলো এভাবে ভার্টিক্যালে আছে ওগুলো ভার্টিক্যাল লাইন, আর যেগুলো অবলম্বে আছে ওগুলো হরিজন্টাল লাইন, ঠিক আছে? ভুল বলতেছি মনে হয়। হ্যাঁ, দেখেন এই এখন বাড়তেছে কোনটা, ভার্টিক্যাল লাইন না হরিজন্টাল লাইন বাড়তেছে? এখন হরিজন্টাল লাইনটা কি বাড়তেছে না ভার্টিক্যাল লাইনগুলো বাড়তেছে? অর্থাৎ অ্যারো আপ অ্যারো ডাউন করলে ভার্টিক্যাল লাইনগুলো বাড়বে কমবে, অ্যারো আপ অ্যারো ডাউন করলে ভার্টিক্যাল লাইনগুলো বাড়বে কমবে। দেখছেন 1 ও 0 করে দিতে পারে এভাবে। তাহলে অ্যারো আপ অ্যারো ডাউন। আচ্ছা, অ্যারো লেফট আছে না? অ্যারো লেফট করলে হরিজন্টাল লাইনগুলো কমবে বাড়বে। অ্যারো লেফট অ্যারো রাইট, লেফট রাইট করলে এগুলো বাড়বে কমবে। তবে মাউসটা ছেড়ে দেওয়া যাবে না, মাউস ছাড়লে আপনার অ্যারো কিগুলো আর কাজ করবে না, ঠিক আছে? আমি ছেড়ে দিলাম, এতটুকু কাজ শেষ। এখন মনে করেন আমি বাই চান্স এঁকে ফেলছি একটা ডিজাইনের ভিতর, আমার এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ছে, তখন কি করবো? ম্যানুয়ালি করতে পারি, এটা ডিলিট করতে পারি। তো ম্যানুয়ালি মনে করেন এভাবে সাজানোটা অনেক টাফ হয়ে যাবে। এটা ডিলিট করব, ডাবল ক্লিক করে আইসোলেশন যে মুডটা আছে আইসোলেশন মুডে নিয়ে যাবো। তখন ডাবল ক্লিক যখন করলাম, এখানে দেখেন আইসোলেশন মুডে যাচ্ছে, তো গ্রুপের ভিতরে ঢুকতেছে। তখন ক্লিক করেন, ডিলিট করেন, ক্লিক করেন, ডিলিট করেন, এটা ক্লিক করেন, ডিলিট করেন। দেখছেন আইসোলেশন মুড দিয়ে আমি এডিট করতে পারি। আর একটা লাইন আঁকার প্রয়োজন পড়তেছে, এখানে ক্লিক করুন, ক্লিক করে অল্টার চেপে এটা উপর তুলে দেন। এরপর লাইনগুলো মনে করো আমি সমান ডিস্টেন্সে রাখতে চাই, এই লাইনগুলো সিলেক্ট করে, ঠিক আছে? এই লাইনগুলো সিলেক্ট করে সমান ডিস্টেন্স, এটা সমান ডিস্টেন্স হয়ে গেছে। অবশ্যই আলাদা আলাদা কালার করা যাবে। এই লাইনটা আলাদা কালার দিলাম, এটা তো ফিল স্ট্রোকে কাজ করবে, ফিলে কাজ করবে না, মাথা রাখবেন। আলাদা আলাদা কালার দেন, আইসোলেশন মোডে গিয়ে করতে হবে এটা, আলাদা সিলেক্ট করে এটা। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি আবার এটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে এক্স চেপে এটা করে তুলে দিন, বুঝতে পারছেন? ডিফারেন্ট কালারও দিতে পারে। তাহলে এটা গেল গ্রিড রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এখন আমরা যাব পোলার গ্রিড টুল। পোলার, এই একটা পোলার কোঅর্ডিনেটস আঁকলাম। জেনারেলি পোলারগুলো হচ্ছে এই ধরনের, আমি কোনো কিছু চাপি নাই, শুধু আঁকলেই এরকম চলে আসতেছে। এখন ধরেন এটা জেনারেলি আঁকলাম, এর পরেরটা আঁকতেছি, দেখেন এর পরেরটাতে আঁকতেছি, ছেড়ে দিই নাই মাউস। এরপরে আমি অ্যারো আপ করতেছি, অ্যারো আপ করলে কি করতেছে, সার্কেলগুলো বাড়তেছে, আর অ্যারো ডাউন করলে সার্কেলগুলো কমতেছে। অ্যারো আপ অ্যারো ডাউন দিয়ে সার্কেলগুলো বাড়ানো কমানো যায় পোলার গ্রিড টুলে। আর লেফট চাপলে যে ভিতরে যে লাইনগুলো আছে সেগুলো বাড়ানো যাবে, আর লাইনগুলো যেগুলো আছে সেগুলো কমানো যাবে, ঠিক আছে? লেফট রাইট দিয়ে এই যে এই পোলার গ্রিডের ভিতরে যে লাইনগুলো আছে লাইনগুলো বাড়ানো কমানো যাবে লেফট রাইট দিয়ে। মনে করেন এটা একটা স্পাইডারম্যানের জাল,
আর লাইনগুলো আমি আলাদা ধরে ধরে চেঞ্জ করতে পারি। যেমন মনে করেন এই লাইনটা নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নেওয়াটা বেটার হবে। এই ধরলাম এটার কালারটা চেঞ্জ করে দিই, এই সার্কেলগুলো কালার চেঞ্জ করতে পারি। বুঝলেন কীভাবে এটা করবো? ডিলিট করে দিতে পারি, মানে একটা সার্কেল আমি ডিলিট করার প্রয়োজন পড়ে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে ডিলিট করে দিই। ডিলিট অবশ্যই যাবে। এটা নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা নিই, ফিল নিই, এটা ফিল লাল, ঠিক আছে, ফিল দিলাম। ফিল দিতে পারবেন এভাবে, ফিলটাও দেওয়া যাবে, সবগুলো দেওয়া যাবে। তারপরে ডিজাইনকে, অর্থাৎ কিছু টেকনিক আছে, এমন কিছু টেকনিক আছে যেগুলো ইউজ করে আপনার ডিজাইনকে অ্যাকুরেট করতে পারবেন। অর্থাৎ ডিজাইনের ফিনিশিংটা সুন্দরভাবে দিতে পারলে আপনার ডিজাইনের ফিনিশিংটা সুন্দর হয়, দেখবেন যে আপনার কাজও সুন্দর হচ্ছে, কাজটা ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে। আপনি খুব বেশি পরিমাণ ক্রিটিক্যাল করেন না ডিজাইন, ঠিক আছে, কিন্তু আপনার ডিজাইনটা নিখুঁত আছে। প্রত্যেকটা অবজেক্টের যে পরিমাণ ডিস্টেন্সে থাকার কথা সে পরিমাণ ডিস্টেন্সে আছে, এবং সাইজগুলা সুন্দর আছে, সাজানোটাও সুন্দরভাবে আছে, তাহলে আপনার ডিজাইনটা কী হবে? সুন্দর হবে। তাহলে মনে করেন এই টুলটার সাইজ এখন হচ্ছে পোলার গ্রিড টুল, এলিপস টুল। এটা এলিপস টানলে বা এলিপস হয়ে যাচ্ছে, এটা স্ট্রোক আছে, ফিল আছে। আরেকটা এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এলিপস টুল, এটা এলিপস গোল আকার হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পলিগন টুল, পলিগন হয়ে যাচ্ছে। এটাও দেখেন, এটা যদি অ্যারো কি চাপি তাহলে পলিগনগুলো বাড়বে, আর অ্যারো কি যদি আপ ডাউন করলে এটার পলিগনগুলো বাড়ানো কমানো যাবে। যেমন পলিগন এখন কয়টা? 3, অর্থাৎ 3 কর্নার, এটা 4 কর্নার, 5 কর্নার, 6 কর্নার, 7 কর্নার, অর্থাৎ অ্যারো আপ ক্লিক করতেছি আমি শুধু, বুঝতে পারছেন? এরপরে স্টারের ক্ষেত্রে এটা সেম, স্টার নিলাম একটা স্টার, এখানে এটা দিলে স্টারের এগুলো বাড়বে, মাথাগুলো বাড়বে, স্টারের মাথাগুলো কমবে, ঠিক আছে। এখন ধরেন এই যে ফ্লেয়ার টুল, ফ্লেয়ার টুলটা দিয়ে এভাবে ফ্লেয়ার দেখছেন, অর্থাৎ কোনো কিছু ফোকাস করার জন্য সূর্যের রশ্মি পড়ে না, সূর্যের রশ্মি এভাবে ফেলতে পারবেন। এটা কিছু অ্যাডভান্স ইউজ আছে, অ্যাডভান্স ইউজ হিসেবে বেশি পরিমাণে ইউজ করা হয়, জেনারেল আমরা খুবই কম ইউজ করি এটা। আরেকটা টেকনিক দেখায় আজকে, মনে করেন একটা খুব ইউজফুল টেকনিক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি সেটা। মনে করেন আমার একটা প্যাটার্ন অথবা যে কোনো কিছু প্রয়োজন আছে, এই ধরনের একটা কিনিলাম, শিপ চেপি তাহলে উইথ হাইট সমান হবে। শিপ চাপলে আমরা যে শিপ চেপে যে কোনো রেক্ট্যাঙ্গেল আঁকি তাহলে উইথ হাইট কী হবে? সমান হবে, তো মাথায় রাখবেন। আর সার্কেলের ক্ষেত্রে যদি আমি শিপ চেপে যে সার্কেল আঁকি তাহলে সেটা সার্কেল হবে, বুঝছেন? এটা ওভাল হবে না। তাহলে আমি কি করলাম, আমি একটা এই ধরনের করে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি কি করবো, অনেকগুলো কপি তৈরি করব যাতে এটা প্যাটার্নের মতো দেখায়। তাহলে আমি কীভাবে করতে পারি? অল্টার চেপে এভাবে টেনে টেনে করবো, হ্যাঁ, অনেকক্ষণ সময় লাগবে। আজকে আমার একটা টেকনিক দেখাবো যেটা দিয়ে আপনি খুব সহজেই একটা সুন্দর প্যাটার্ন তৈরি করে ফেলতে পারবেন। আমাদের একটা কিবোর্ড ইনক্রিমেন্টের অপশান আছে, যেটা কন্ট্রোল কে, কিবোর্ড ইনক্রিমেন্ট। দেখেন এখানে সেট করা আছে 0.1 ইঞ্চি। তার মানে আমরা কিবোর্ড ইনক্রিমেন্ট কেন ইউজ করি? একটা জিনিস সরানোর জন্য। দেখছেন সরতেছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমি সরাবো, কিবোর্ড এই অ্যারো কি দিয়ে সরাচ্ছি এটাকে, উপরে নিচে, উপরে নেওয়া যায়, নিচে নেওয়া যায়, তারপরে পাশে নেওয়া যায়, ঠিক আছে না? তাহলে আমি এটাকে এভাবে সরাবো, কন্ট্রোল কে দিলাম। আমি এখানে 1 ইঞ্চি দিব, আরও কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, আপনাদের ইচ্ছা মতো দিবেন। 0.5 দিলাম, ওকে। যে কীভাবে সরতেছে, এভাবে সরতেছে। কন্ট্রোল কে 1 ইঞ্চি দিই, 1 ইঞ্চি দিলাম, ওকে। এখন যদি সরাই তাহলে এটা সরে যাচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি। আচ্ছা, দেখেন এখানে একটা টেকনিক আছে, অল্টার চেপে যদি অ্যারো কি চাপে এটা কপি হচ্ছে, দেখছেন? কপি হচ্ছে না? অল্টার চেপে অ্যারো কি চাপলে এটা কপি হচ্ছে, দেখেন সমানভাবে হয়েছে, হয়েছে তো সমানভাবে। এখন এগুলো সবগুলো সিলেক্ট করলাম, অল্টার চেপে নিচে অ্যারো ডাউন কি,
দেখেন কতক্ষণ লাগছে একটা প্যাটার্ন তৈরি করতে। ঠিক আছে, বুঝতে পারছেন টেকনিক? এটা খুব বেশি পরিমাণে ইউজ করা যাবে। কন্ট্রোল কে আমরা কিবোর্ড ইনক্রিমেন্টগুলো সেট করে দিতে পারি। এখন মনে করেন আমি এই পুরো ডিজাইনটাকে কন্ট্রোল জেড জেড, কোনো কিছু আন্ডু করার জন্য কন্ট্রোল জেড, বুঝছেন? মাল্টিপল আন্ডু হয়, অনেকগুলো আন্ডু হয়। আর সিলেক্ট করি এটাকে, কন্ট্রোল জি, গ্রুপ করলাম একটা। এখন মনে করেন এটাকে আমি সরাবো, এই পাশের সাথে লাগিয়ে দিব। ঠিক আছে, তো যে কোনো একটা সাইডে লাগিয়ে দেখুন লাগতেছে, একটু বেশি চলে যাচ্ছে না? এটা কীভাবে ফিক্স করবো? আবার কন্ট্রোলকে দিব, 0 পয়েন্ট এখানে কমিয়ে দিব 0.01 ইঞ্চি, তো কমিয়ে দিলাম সাইজটা। এখন ইনক্রিমেন্টটা খুব অল্প অল্প হবে। অল্প অল্প হলো, আমি ঠিক অ্যাকুরেটভাবে লাগিয়ে দিতে পারলাম। বুঝতে পারছেন? তো মনে করেন আমাদের একটা ডিজাইনের সাথে লাগানোর প্রয়োজন পড়ে, অর্থাৎ সাইজ করার প্রয়োজন পড়তে পারে, তখন আমরা এগুলো ইউজ করবো, কিবোর্ড ইনক্রিমেন্টটা। আচ্ছা, এটা গেল তাহলে। আর এই সবগুলো টুলে হচ্ছে এই ধরনের করে আপনি এইভাবে আমরা প্যাটার্ন তৈরি করবো। আপনাদের প্যাটার্ন, অর্থাৎ একটা প্যাটার্ন কীভাবে তৈরি করবো এটা শেখাবো, কীভাবে একটা সুন্দর একটা প্যাটার্ন তৈরি করা যায়। আপনি ইচ্ছে মতো প্যাটার্ন বানাবেন। প্যাটার্নটা লাগবে কেন? বিজনেস কার্ডে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এগুলো লাগতে পারে। এটা চলে গেল। এরপর দেখেন ব্রাশ টুল। এটা আসলে একটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে। ব্রাশ, আপনি ব্রাশ টুল দিয়ে ব্রাশ বানিয়ে একটা ম্যাজিকের মতো সৃষ্টি করতে হবে। ম্যাজিক কেমন ম্যাজিক? মনে করেন ব্রাশ নিছি না, জেনারেলি আমাদের ব্রাশ থাকবে অনলি এটা, এই এখানে যেটা আছে এটা ইউনিক ব্রাশ, বেসিক। আপনাদের সবার কিন্তু এই ব্রাশটাই আছে। এখন আমি যেগুলো দেখাচ্ছি ওই একটা ব্রাশই নাই আপনাদের, একটা ব্রাশও আপনাদের নাই। ঠিক আছে, ফার্স্টে এখানে একটা অপশন আছে, যেমন আমি একটা এখানে সার্কেল আঁকি। ফার্স্টে রেক্টেঙ্গেল তো সার্কেল আঁকলাম, একটা রেক্টেঙ্গেল আঁকলাম, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আঁকলাম, একটা সার্কেল আঁকলাম। এটা হচ্ছে এলিপস টুল। এলিপস বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে এলিপস, এটা হচ্ছে সার্কেল, আর এটা হচ্ছে স্টার। আমি কিছু শেপস আঁকছি, শেপগুলার সবগুলার কি দিব? সবগুলা কিন্তু স্ট্রোকে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করলাম, সবগুলার স্ট্রোকে দিব। কি দিব? অনলি স্ট্রোক দিলাম। আর যেটা ফিল আছে ফিল নান করে দিলাম। এটা হচ্ছে ফিল, এটা স্ট্রোক, এবং স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে এটা আর একটু বাড়িয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রোক আছে। এখন দেখেন এখানে একটা অপশন আছে ভেরিয়েবল উইথ প্রোফাইল। এটা দিয়ে কাজ কি? এটা দিয়ে দেখেন, এটা যখন দিলাম এগুলোর ডিজাইনটা অন্যরকম হয়ে গেল। এখানে মোটা, এখানে চিকন হয়ে গেল। উইথটা একটু বাড়ায় তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। বুঝা যাচ্ছে কা? এরপরে দেখেন এ উইথ প্রোফাইল 2, এটা দিলে এখানে চিকন, এখানে চিকন, এখানে মোটা, এখানে মোটা, এখানে। আর এটা হচ্ছে উইথ প্রোফাইল 3। ঠিক আছে, উইথ প্রোফাইল 3 এটা দিলে এইখানে চিকনটা হচ্ছে এখানে এসে তার অনেকটা কলমের মতো হচ্ছে। আবার এটা দিলে এভাবে একটা তীরের মাথার মতো পরিবর্তনটা। বিভিন্ন ধরনের এগুলো ইউজ করে আপনি ডিজাইনটাকে বিভিন্ন বৈচিত্র্য দিতে পারেন, অর্গানাইজড হয়েছে বৈচিত্র্যটা। এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল উইথ প্রোফাইল। এখানে লেখা আছে দেখেন, এটা স্ট্রোকের পাশে এটা ভেরিয়েবল উইথ প্রোফাইল। আর এটা হচ্ছে ব্রাশ ডেফিনেশন। এখন দেখো ব্রাশ ডেফিনেশনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমি এই শেপগুলোর ক্ষেত্রে ব্রাশ ডেফিনেশন দেখাবো, সেম কাজটা ব্রাশও কাজ করবে। বুঝছেন? মনে হয় আমি এইটা নিয়ে একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে একটা ব্রাশ আঁকতেছি, তাহলে ব্রাশটা এভাবে হইলো। স্টারটাকে তুলি, তো এটা একটা কিন্তু ব্রাশ, নিচে যেটা এটা দেখতেছেন এটা একটা ব্রাশ। তার ব্রাশটা আমি ফার্স্টে আপনাদের ছিল, সবার ছিল এই ধরনেরই, একটা এই ধরনের লাইন ছিল, লাইনটাকে আমি একটু মোটা করে দিই। বাস, এটা হচ্ছে ব্রাশটা ছিল ফার্স্ট, সবার এরকমই ছিল।
এখন আমি কি করব, এখানে দেখেন, এখানে গিয়ে এখানে একটা ব্রাশ লাইব্রেরি মেনু আছে, এটাতে ক্লিক করলাম, এখানে অ্যারো নামে চিহ্ন আছে, অ্যারো স্পেশাল। অ্যারো থেকে শুরু করি। তো যখন অ্যারোতে ক্লিক করলাম, দেখেন এটা একটা অ্যারো হয়ে গেল। এটাতে ক্লিক করছি, অ্যারো আরেকটা। এখানে অনেকগুলো অ্যারো আছে, আপনার প্রয়োজন মতো যে অ্যারোটা লাগবে সেই অ্যারোটা ইউজ করতে পারেন। আমি এটা একটু লম্বা করে লিস্টটা, আর এই চিহ্নটাও দিতে পারি, এই চিহ্নটাও দিতে পারি, এটা দিতে পারি, এটাও দিতে পারি। রেডিমেড অনেকগুলো কি আছে, ডিজাইন আপনার তৈরি করা আছে। এগুলো যেখানে তৈরি করা আছে তাই বলে আমি বানাতে পারবো না এরকম না, আমরা বানাতেও পারবো। বুঝতে পারছেন? এখানে স্ট্রোক বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই। এই স্ট্রোকটা আসলে প্রবলেম আছে, লম্বা লাগবে আরো। এটা 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 তো অনেকগুলো আছে। তাহলে এটা কি গেল, অ্যারো স্পেশাল। এরপর আইটা দিলাম, ক্লিক করলাম, এটা হচ্ছে অ্যারো স্ট্যান্ডার্ড। অ্যারো স্ট্যান্ডার্ডে কি কি আছে, এটা হচ্ছে অ্যারো হেড। অনেকগুলো অ্যারো আছে, এখান থেকে আপনি পছন্দ মতো অ্যারো বানাতে পারেন, ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে ফটোশপ তৈরি করে দিচ্ছি, ইলাস্ট্রেটর তৈরি করে দিচ্ছি আপনাকে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, রেডিমেড করে দিচ্ছে, আপনি ইউজ করতে পারেন। এবার আরেকটা আছে, এখানে যেমন তীর চিহ্নটা ক্লিক করলে আর নতুন আরেকটা অপশান ইউজ হলো। মনে করেন এগুলো হচ্ছে প্যাটার্ন অ্যারো, এগুলো হচ্ছে ডিজাইনেবল। এখানে ক্লিক করেন, একটু স্ট্রোক বাড়াই, এগুলো কি ডিজাইনেবল। দেখেন এখানে অনেকগুলো কালার আছে, এই দেখেন এখানে একটা কি আসছে, এই যে প্যাটার্নটা আসছে। এখন আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে প্যাটার্ন, এটাতে ক্লিক করলাম, একটু বাড়াই হালকা। দেখছেন প্যাটার্ন এখানে একটা তৈরি হয়ে গেল না, একটা বর্ডার। আচ্ছা, এখন এখানে এলিপসে দিলাম, এটা সেম প্যাটার্ন, একটু বাড়াই। দেখছেন এক এক ক্লিকে অর্থাৎ বাড়াবেন, স্ট্রোক বাড়াবেন, ডিজাইনটাও এক রকম হয়ে যাচ্ছে। অবজেক্ট তৈরি করার জন্য কি বেশি টেনশন লাগে? এরপর দেখেন এটা দিছি, এখানে এটা দেন, স্ট্রোক দিয়ে এটা দিলাম, এটা বাড়াই, স্ট্রোকটা বাড়াই, কমাই। এরপর এটাতে এভাবে আসবে, সার্কেলে এটা দিই, এটা এটা তো এগুলো সবগুলো আপনি ইউজ করতে পারবেন। এগুলো সব হচ্ছে প্যাটার্নেরও ব্রাশ আর কি, ব্রাশে সবগুলো। হ্যাঁ, ব্রাশে এগুলো থাকে, আপনার এতে থাকবে। এগুলো সবগুলো আপনার ব্রাশ টুলে থাকবে। জেনারেলি থাকে এটা এরকম, এটাকে আমি বিভিন্নভাবে বর্ডার, তারপরে স্টাইল করে এভাবে করে দিতে পারি। এরপর দেখেন এটা তো মনে করেন আমি এখানে কিভাবে করতেছি, এটা করতেছি এই এখানে ছিল, তা ব্রাশ নিলাম, এবার ব্রাশ নিয়ে এভাবে দেখছেন এগুলোও ঠিক সেম ভাবে এখানে তৈরি হয়ে যাবে। এইটা ব্রাশ নিলাম, ব্রাশটাকে দিবি মাথা থেকে এনে এভাবে মাথায় শেষ করলাম। দেখছেন অ্যারোটা তৈরি হয়ে গেল। এখানে অনেকগুলো রেডিমেড ব্রাশ আছে, এগুলো ইউজ করতে পারি আমরা। রেডিমেড ব্রাশ মনে করেন এই ত্রিভুজে আমি এই ব্রাশটা ইউজ করি, এটা স্ট্রোক বাড়ান, বুঝতে পারছেন? অনেকগুলো ব্রাশ আছে, সবগুলো ব্রাশ আপনারা ইউজ করে দেখবেন কোনটার কি কি কাজ। ঠিক আছে, তাহলে আমরা এখন কোন ব্রাশটা দেখলাম? আমরা এখন দেখছি এটা হচ্ছে প্যাটার্ন অ্যারো। ঠিক আছে, এখন যাব আমরা প্যাটার্ন অ্যারোতে গেলাম। এখন হচ্ছে প্যাটার্নের পরে আর্টিস্টিক টেলিগ্রাফিক।
এটার কাজ হচ্ছে যেগুলা আমরা আঁকাঝোঁকা করার জন্য, যেমন কার্টুন আঁকবো, তারপর আরও আছে বিভিন্ন ধরনের ছবি আঁকার জন্য, পেইন্ট করার জন্য। এই যেমন মনে করেন এই ব্রাশটা নিলাম, এই চিকন ব্রাশ নিলাম, ঠিক আছে। এবার এগুলো আপনি ওই ক্ষেত্রে খুবই কম ইউজ করতে পারবেন। যেমন এখানে ইউজ করলে এটার কোনো এফেক্ট দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না। এগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে এটার বিভিন্ন ধরনের করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাবে না। এটা বেশিরভাগ ব্রাশের ক্ষেত্রে, যেমন এই চিকন ব্রাশটা নিলাম, এখানে এটা এভাবে টানলে একরকম আসে, এভাবে টানলে আরেকরকম আসে। যারা পেইন্ট করে তারা কিন্তু খুব ভালো এই পেইন্ট করতে পারবে এটা দিয়ে। এটার মতো পেইন্টিংস কেউ করতে পারবে না কোনো টুলস দিয়ে। একটা পাখি আঁকতে চাই, পাখি ভালো পেইন্টিং পাই না। এটা কুড়ে ঘর আঁকতে চাই, এটার জন্য এই গোল ব্রাশটা লাগবে। এটা হচ্ছে গোল আসবে, এটা চিকন আসবে, এটা এভাবে মোটা হয়ে এভাবে মোটা হয়ে চিকন আসবে। এভাবে টানলে মোটা, চিকন না, এটা নিতে হবে, এটা চিকন মোটা। দেখছেন, এবার টানলে চিকন মোটা, চিকন মোটা। এটা আবার এভাবে টানলে মোটা চিকন, উপর নিলে চিকন, উপর নিলে চিকন মোটা। এবার বুঝতে হবে আসলে কোনটা দিয়ে কীভাবে কাজ হচ্ছে। আর এই কালারটা করতে পারছে ফিল কালার, স্টোক কালার থেকে। আমি যে কোনো কালার নিতে পারি। আমরা জেনারেলি যখন কালার করবো তখন কী করবো, আমরা এখানে কালার কাটতে কয়েকটা কালার নিয়ে আসবো, কালার এনে এগুলো নিয়ে ইচ্ছে মতো কালার করবো। ফার্স্ট এই কালারটা নিচ্ছি, এই কালারটা নিয়ে এটা নিলাম, এই কালারটা নিয়ে এটা নিলাম, এই কালারটা নিয়ে কালারটা নিয়ে ইচ্ছে মতো আঁকে। এরপর এটা গেল কি আর্টিস্টিক ক্যালিগ্রাফি। এরপরের ব্রাশটা হচ্ছে আর্টিস্টিক চক সার্কল। এটা কী করবে, এই যে আমরা ব্রাশ দিচ্ছি, ব্রাশটা দেখছেন এইভাবে বিভিন্ন ধরনের এই ধরনের লাইন তৈরি করবে। দেখছেন ব্রাশটা যেভাবে এই ধরনের অনেক ধরনের ব্রাশ আছে, এটা চক সার্কল, অর্থাৎ চক দিয়ে আঁকলে যেরকম হয় ওইরকমই। চক দিয়ে তো আমরা সবাই ছোটোবেলায় লিখছি, ম্যাক্সিমামে লিখছি চক দিয়ে। এই চক সার্কেল হচ্ছে এইটাই। বাড়িয়ে দিলে ডিফারেন্ট ইফেক্ট আসবে, স্ট্রোকটা বাড়িয়ে দিলে, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা ডিজাইন টেকনিক। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে এই টেকনিকগুলো বেশি পরিমাণে কাজে লাগবে, ব্রাশগুলো। আচ্ছা, এখানে অনেকগুলো ব্রাশ আছে, সবগুলো ব্রাশ আমি তো সময় নেই। আপনারা সবাই কী করবেন, এই ব্রাশগুলো দিয়ে প্রত্যেকটা ব্রাশ ইউজ করে অনেকগুলো ডিজাইন তৈরি করবেন। একটা আর্টবোর্ডে আর কি, একটা আর্টবোর্ডে মনে করেন 10-20টা ডিজাইন তৈরি করে ওগুলা ওই স্ক্রিনশট নিয়ে অথবা ছবিটা সেভ করে জেপিজিতে সেভ করে আমাদের গ্রুপ আছে না, গ্রুপে পোস্ট দিবেন। বুঝতে পারছেন? গ্রুপে পোস্ট দিবেন। গ্রুপে পোস্ট দিলে সুবিধা কী হবে, হ্যাঁ আমি বলি এটা জেপিজি ফেটে যাচ্ছে, কারণ হচ্ছে এটা আপনি 300 দিচ্ছেন না, 300 রেজুলেশন দিচ্ছেন, এরপরে সেজন্য এটা ফেটে যাচ্ছে না, বাড়াতে হবে না। এটাতে আপনার যে ইঞ্চিটা নিয়েছিলেন, ইঞ্চিটা পিক্সেলের সাথে ম্যাচ হয় না, ঠিক আছে। সেই কারণে আপনার পিক্সেলটা বাড়াই দিতে হবে, তাহলে ফাটবে না। 300 তো ঠিক আছে, 300টা না। জেনারেলি যদি আমরা ওই ডেস্কটপ দেখার জন্য ইউজ করি, কত ইঞ্চিতে নিচ্ছে সেটা হচ্ছে বড় কথা, পিক্সেল কত ইউজ হচ্ছে। যেমন মনে করেন এই ছবিটা ফাইল, একটা নিউ ফাইল নিই সাপোজ, এটা নিলাম, এখানে দেখেন CMYK আছে, এত আছে। এখন মনে করেন আপনি ডিজাইনটা এভাবে একটা বড় পেজ আছে না, আপনার ডিজাইনটা নিলে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, এভাবে আমি এত ছোট করে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, এই ছোট করে একটা রেক্টেঙ্গেল আঁকছি না, এখানে তো বড় দেখাচ্ছে এটা, তো আমি এটা এতটুকু সেভ করে ফেললাম, তাহলে এটা কি সাইজ ভালো দেখাবে? এটা যখন আমরা বড় করবো তখন ছোট হয়ে যাবে, বুঝতে পারছেন বিষয়টা? এটা সাইজ ছোট, এটা বড় করলে অথবা আমি যখন জেপিজি সেভ করে ওপেন করবো তখন এই সাইজটা কি হয়ে যাবে, এটা অনেক ছোট, এটা আরো ছোট করে আমি এখানে তো ছোটটা হলেও সেম রেজুলেশন দেখাই, ঠিক আছে। আমি এটাকে ফাইল সেভ এস তো হবে না, এই এক্সপোর্টে যাই, জেপিজিতে সেভ করলাম, ডেস্কটপে সেভ,
ঠিক আছে, এখানে সিএমওয়াই কাছে কালার মোড রেজুলেশনটা এখানে ম্যাক্সিমাম করে দেবো, কোয়ালিটি ম্যাক্সিমাম, কোয়ালিটি কমাই দিলে এখানে দেখতেছেন ভাই, আপনি দেখেন এখানে কোয়ালিটিতে কমাই দিতে হবে, কোয়ালিটি বাড়াই দিতে হবে, সরি ঠিক আছে, কোয়ালিটি বাড়াই দিতে হবে। তাহলে আপনার যেমন আমি কোয়ালিটি এখন কমাই দিচ্ছি, এটা ফেটে যাবে এখন, বাড়াই দিলে ফাটবে না। আর এখানে স্ক্রিন রেজুলেশন আপনি 32 পিপিআই আছে, এটা আপনি বাড়াইতে পারেন, এটা আমি হাই করে দিতে হবে, এরপর ওকে দেন। এইটাকে সেভ করলাম, এটা দেখবেন এখন ফাটবে না, এই তো দেখছেন। এখন এটা ওপেন উইথ উইন্ডোজ ফটো ভিউয়ার, ফাটতেছে। তাহলে ওই রেজুলেশনগুলো আপনাকে সেভ করার সময় সেভ অ্যাসে গিয়ে এক্সপোর্টে যাওয়ার সময় ওটা ঠিক করে দিতে হবে, সেট করে দেওয়া হবে। হ্যাঁ, রেজুলেশন সেটা আপনার প্রয়োজন মতো, যদি দেখতেছেন যে আপনার ওয়েবের জন্য লাগতেছে তাহলে ছোটো করে দেবেন, কোয়ালিটি হাই করে দিবেন, ঠিক আছে। আর সাইজটা যেমন এটা কিন্তু খুব ছোটো সাইজ, এটা যদি আমি 72 জন্য ফাইল এক্সপোর্ট, এটা আবার সেভ করি, সেভ, আচ্ছা নো এটা না, ওই সময় আমি সবগুলো বেশি বেশি দিয়েছিলাম। এখন মনে করেন আমি সিএমওয়াইকে কালার দিলাম, এখানে দিলাম 2, 8GB কালার দিলাম, 8GB, এখানে দিলাম 2, কোয়ালিটি 1 দিলাম, এখানে দিলাম 172 স্ক্রিন, ওকে ঠিক আছে। এখন দেখেন এই ছবিটা, এই তো এখানে ওপেন হয়েছে না, এটা যদি ওপেন করি ফেটে গেছে, ঠিক আছে, বুঝতে পারছেন ডিস্টার্ব কোথায়। আমি সেম জিনিসটা আবার করছি, কিন্তু রেজুলেশন কমাই দিছি, তারপরে সাইজ কমাই দিছি, তখন এটা ছোট হয়ে গেছে। সেভ করার সময় ওইটা মাথায় রাখতে হবে, আর এটা বড় করতে হবে, যেমন সাইজটাও একটা ম্যাটার, এটা হচ্ছে এত ইঞ্চি, রেজুলেশন দিলে অত ইঞ্চি হবে। তাহলে আমরা কি দেখছিলাম, ব্রাশের ভিতরে আর্টিস্টিকের চক সার্কেল দেখছিলাম, আর্টিস্টিক ইঙ্ক। দেখেন আমরা ইঙ্কের ভিতরে কি কি পাবো, অনেক সময় আমরা ওই ব্লাডের কি দিতে হয়, তো ব্লাডের চিহ্ন দিতে হয় অনেকগুলা, রক্তের ফোঁটা বেশি বড় হয়ে গেছে। রক্তের ফোঁটা হবে এটা, আর এটা একটু সাইজ ছোট করে ফেলি, দেখছেন ব্লাড স্পটের মতো লাগতেছে, এটা লাগতেছে, মনে হচ্ছে অনেকগুলো রক্তের ফোঁটা পড়ছে। এটা একটু সাইজ ছোট করে দিতে পারি, আর ছোট করলে আরো সুন্দর দেখাবে। এখানে এই টুলটা, এটা হচ্ছে আর্টিস্টিক ইঙ্ক টুল। এরপরে হচ্ছে এখানে অনেকগুলো আছে ধরনের। এরপরে আরেকটা হচ্ছে আর্টিস্টিক পেইন্ট ব্রাশ, পেইন্ট করার জন্য। এভাবে ধরেন বিভিন্ন সুন্দর পেইন্ট করতে পারবেন এটা দিয়ে। পেইন্ট কালারটা হচ্ছে স্টোক কালারটা পাচ্ছে, এখানে আমি অন্য কালার দিই। বুঝতে পারছেন, এভাবে তাহলে আর্টিস্টিক পেইন্টার। আরেকটা হচ্ছে আর্টিস্টিক স্ক্রল পেন। স্ক্রল পেনটা দেখেন, স্ক্রল পেন দেখানোর জন্য আমাকে আবারও ওই আগের মতোই রাখতে হবে, কন্ট্রোল জেড দিয়ে। দেখেন আমি একদম পিছনে চলে যাচ্ছি, একদম পিছনে চলে যাচ্ছে, এটাতে যাই, কন্ট্রোল জেড,
কন্ট্রোল জেড দিয়ে দেখছেন প্রত্যেকটা পিছনে চলে যায়, কীভাবে পিছনে পিছনে চলে যাচ্ছে। কন্ট্রোল জেড দেওয়া মাল্টিপল আন্ডু করতেছি। আচ্ছা, তাহলে আমার আর্টিস্টিক সার্কেল, আমি কি করব, আর্টিস্টিক সার্কেলটা নিলাম, সবগুলো সিলেক্ট করছি একদম। এরপরে এখানে ব্রাশে গিয়ে আমার কি ছিল, আর্টিস্টিক স্কল পেন। স্কল পেন যদি আমি ফার্স্টেরটা দিই, স্কল পেন ক্লিক করলাম, তাহলে দেখেন প্রত্যেকটা ডিজাইনগুলো কেমন ভাবে আসতেছে, সবগুলো ডিফারেন্সটা বুঝতে পারছেন কোনটা কিভাবে আসে। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো জেনারেলি করতে গেলে অনেক সময় লাগবে। এগুলো হচ্ছে কিছু ডিজাইন টেকনিক ব্রাশ তৈরি করে, যখন সামনে ধরুন অনেক বড় বড় ডিজাইন তৈরি করবো তখন এভাবেই তৈরি করে নেবো এটা। এরপরে হচ্ছে আর্টিস্টিক ওয়াটার কালার। এটা হচ্ছে ওয়াটার কালার যেগুলো আমরা জল রং দিয়ে পেইন্ট করে না, এই জল রঙেই বুঝাই, জল রং দিয়ে পেইন্ট করার জন্য। ব্রাশ নিলাম, জল রং, এখন মনে হচ্ছে না আমার যে ডিজাইনগুলো জল রঙে করা। কালার একটা নেন, ঠিক আছে, এটা হচ্ছে জল রং। যারা জল রঙে ডিজাইন করে, জল রঙে পেইন্ট করে, তাদের জন্য এটা। আর এরপরে হচ্ছে আর্টিস্টিক গেল, এরপর বর্ডার। দেখেন এখানে অনেকগুলো বর্ডার আছে। এরপরে ব্রাশ, পেন্সিল টুল আছে না, একটা পেন্সিল টুল, ব্রাশ টুল আর পেন্সিল টুল সেম, কোনো ডিফারেন্স নাই। ব্রাশ টুল আর পেন্সিল টুল সেম। যেমন এখান থেকে একটা ব্রাশ নিয়ে এখানে করলাম পেন্সিল দিয়ে, সেম কালারে দেখাচ্ছে, কোনো পরিবর্তন নাই। এটা করেন সেম। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, পেন্সিল টুল আর ব্রাশ টুলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, মনে করেন পেন্সিলে আমরা একটা অসুবিধায় পড়ে যাবো, কি সুবিধা আছে পেন্সিলের সুবিধাটা হচ্ছে, মনে করো আমি একটা লাইন আঁকলাম এখানে, স্ট্রোকটা বাড়াই, বাড়ানোর পরে এখানে গিয়ে এটা দিলাম, এটা এটা এটা। আচ্ছা, মানে এখানে যে আমি এটা আঁকলাম পেন্সিল টুল দিয়ে, পেন্সিলের দুটো অপশন আছে, স্মুথ টুল আর একটা হচ্ছে পাত ইরেজার টুল। স্মুথ করা মানে হচ্ছে এভাবে কোনো একটা পয়েন্টকে, এই যে এখানে একদম কি আছে, দাঁতটা বেশি না, এটাকে আমি একদম স্মুথ করে ফেলতে পারি। এটা তো ইরেজার টুল, স্মুথ টুল। আবারও ব্যাকে যাই, ঠিক আছে, এটা ভাবে আছে। আমি স্মুথ টুলটা নিলাম, পেন্সিল টুলের ভিতরে একটা স্মুথ টুল আছে, স্মুথ যে এভাবে যে সিলেক্ট করি, এটা এভাবে স্মুথ আছে, এভাবে টান দিলে সোজা হয়ে যাবে। অর্থাৎ আপনি যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে দেখেন, এটা স্মুথ হয়ে গেছে। আগে একদম অ্যাঙ্গেল ছিল, এখন কিন্তু স্মুথ হয়ে গেল। এটা আর স্মুথ করা সম্ভব। এখানে এটাকেও, এখানেও দেখছেন স্মুথ হয়ে গেছে না। অর্থাৎ কোনো একটা কাজযুক্ত কোনো কিছুকে, ওগুলোকে আমরা বোতা করে দিতে পারি, স্মুথ করে দিলে, যেটাকে বলা হয়। আবার এটা হচ্ছে পাত ইরেজার টুল, মানে আমার এতটুকু অংশ প্রয়োজন নাই, মুছে দিলাম, মুছে গেছে। দেখছেন এখানে এটা মুছে দেন, মুছে গেছে, মুছে দেন, মুছে গেছে। এখানে মনে করেন আপনার এইটাকে মুছে দিতে পারে এতটুকু,
সিলেক্ট করলাম, সিলেক্ট করতে হবে, তবে মুছে দিলাম, মুছে গেলাম। এটা নিলাম, এটা কি রং আছে, জল রং না তেল রং? মনে করেন আমার স্কল প্যান থেকে এই কালারটা দিলাম, এটা এভাবে আছে। এটা হচ্ছে ইরেজার টুল দেখাচ্ছি আমি, সবাই খেয়াল করতেছেন? ইরেজার টুলে পাত, ইরেজার টুলটা দিয়ে আমি এভাবে যদি মুছে দিই কিছু একটা, এখানে দেখছেন এটা পুরো মুছে গেছে না? এভাবে আমার মুছে দিতে পারে কোনো একটা অংশ। এটাও মনে হয় এতটুকু পর্যন্ত একদম মুছে দিই, কারণ আমার এক পাশই দরকার। এক পাশ অংশ মুছে গেল, এবার দু টুকরো করে ফেলতে পারে এটাকে। এখানে ক্লিক করেন শুধু, এটাকে একটু এদিকে টানেন, এটাকে একটু দেখছেন এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। বুঝতে পারছেন তো? এটা আপনারা সবাই এগুলো প্র্যাকটিস করেন।